বাড়িতে তুই কি করিস শুনি? লাউরা, মেয়েটাকে তো একটু চোখে চোখে রাখতে পারিস নাকি? ওরা গোডাউনে গিয়ে লোকের ছেলের সাথে ইন্টু ইন্টু করে বেড়াচ্ছে। কেন? এই ছেলে, তোর বাপ আমাকে এসব কি বলছে? আমি ওকে খুব ভালোবাসি মা, ওকে ছাড়া আমি বাঁচবো না। শুনছো তোমার মেয়ে কি বলছে? শুনছো? সবকিছু তোমার জন্য হচ্ছে। মেয়েটাকে একদম পুরো লাই দিয়ে দিয়ে মাথায় তুলে রেখে দিয়েছো। এখন দুধের দাঁত ভাঙেনি আর নাকি ভালোবাসা করে? বাড়া, স্কুলে পড়াশোনা করতে হলে বাড়া কর, ঠিক আছে? না হলে লাউরা আমি ছেলে রেখে তোর বিয়ে দিয়ে দেবো। দেখ এবার তুই কি করবি। দেখ মা, এখন কি তোর এসব করার বয়স? এখন তো তোর স্কুলে পড়াশোনা করার বয়স। তাহলে তুই এখন শুধু শুধু ছেলেদের পেছনে কেন পড়তে যাচ্ছিস বলতো? তুই দেখবি ভালো স্কুলে পড়াশোনা করলে তোর পেছনে অনেক ছেলে ঘোরাঘুরি করবে, বুঝলি? আমি আমি ওকে ভালোবাসি মা, আর আমি ওকে বিয়ে করবো। আমি এই পেটুকে ছেলে পাইবো না। তুই যে ওকে ভালোবাসিস খুব ভালো কথা, কিন্তু তোর বয়সটা তো দেখ মা। তোর তো এখন 16 বছর বয়স সবে। আর একটু বয়স হোক তবে তো তোকে বিয়ে দেবো। না মা, আমি আর পড়াশোনা করবো না। হয়তো ওই পাড়া আমার একটা বান্ধবী, ওর তো 16 বছর বয়স, ওর তো বিয়ে হয়ে গেল। আমি জানি না, আমাকে বিয়ে দিয়ে দাও। আজ থেকে পাখির সম্পূর্ণ বাড়ি থেকে বের হওয়া নিষেধ, ঠিক আছে? ও যদি বাড়ি থেকে বেরিয়ে যায় না, তাহলে কিন্তু তোমার গাড় ভাঙবো, এই বলে দিচ্ছি। ওর আর কোনো পড়াশোনা করার দরকার নেই, ঠিক আছে? আমি এখন দোকানে যাচ্ছি। দোকান থেকে এসে ওর জন্য আমি ছেলে দেখবো। ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। বুঝতে পেরেছিস পাখি? আজকের পর থেকে তুই আর বাড়ির বাইরে যাবি না। আমার এই ছোট মেয়েটা বাড়িতে কতক্ষণ ঢুকে থাকবে বলো তো? একটু তো বাড়ির বাইরে যাবে নাকি, খেলাধুলা তো করবে। ওর কোনো খেলাধুলি করার দরকার নেই, বুঝতে পেরেছো? ও এখন প্রচুর পাকা হয়ে গেছে। ওর এখন বিয়ে করার স্বপ্ন দেখে বিয়ে করবে, বুঝছো? আমি ওকে ঠিক ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো, কিন্তু ওই ছোড়ার সাথে আমি তোর বিয়ে দেবো না। সালাম মাতাল ছেলে একটা, মদখোর, গাঁজাখোর, গুটখাখোর। বাড়া, যখনই যাই দেখি রাস্তায় বসে বসে বাংলা খাচ্ছে, কোনো কাজ ধান্দা কিছু করে না। হ্যালো ছেলে, তুই যে ওই ছোড়ার সাথে দেখা করতে গেছিস, তার সাথে তোর বাবা কি করে জানলো? আর বলে না মা, আমরা দেখা করার জায়গা পাচ্ছিলাম না, ওই জন্য বাবার গোডাউনটা খালি ছিল, কেউ ছিল না। ওই জন্য ওকে ওখানেই আসতে বললাম যে গোডাউনে কেউ নেই, বুঝলে তো? গোডাউনে বসে বসে আমরা দুজন গল্প করছিলাম, অনেকক্ষণ ধরে গল্প করলাম। আমি কখন থেকে বলছি ছেড়ে দাও, ওকে চলে আসবে, ছেড়ে দাও, কিছুতেই ছাড়ছে না। তারপরে টেপাটেপি করে গেছে, বুঝলে তো? তারপর থেকে তো দেখছি বাবা চলে এসছে। হ্যালো ছেলে, বিয়ের আগে কেউ টেপাটেপি করে? আমি কি করবো বলো? ও ছাড়ছে না, আমারও একটু আরাম লাগছিল, তাই ভাবলাম যে না, বসে থাকি, আরাম নিতে পারছে। ঠিক আছে, যা যা, দিয়ে হাত মুখটা ধুয়ে নে, চল ভাত খেয়ে নে দুটো। বুঝলি ফালতু ফটকে পারা পাখিকে পটিয়ে ভালোই এখন মজা লিখছে। তা মজা লাগে না? বাড়া, কত কষ্ট করে পটিয়েছে বলো তো? আমিও যদি পাখির মতন একটা মায়া পাইতাম তাহলে কি মজা হইতো বলতো। বাবা পটুদা, বাবা নিশ্চয় বাবা, একটু ধৈর্য ধরো। সুরজি সবুরে মেয়া ফলে, তুমি দেখবা সবুর করো, খুব সুন্দর একটা মাল পাবা, বুঝলা? মাল কিরে চুদির ভাই, বল বৌদি, বুঝলি? সালা আমার মালটাকে মাল বলছিস কেন বে? সরি পটুদা, সরি, তোমার বউকে আর মাল বলবো না, বুঝলা? বৌদি বলবো। খুব সুন্দর একটা বৌদি তুমি পাবা, বুঝছো? সেই আশাতেই তো পারা বসে আছি। লাউরা, আমার আশাটা যে কবে পূরণ হবে কে জানে। বুঝলা পটুদা, অনেকদিন বারা মালমূল খাই নাই, চলো না আজকে একটু বারা দিয়ে মালমূল খাই। মাল খাবি যে, পকেটে যে বাড়া একটা টাকাও নেই, কি দিয়ে মালটা কিনবি শুনি? আমি থাকতে আবার তুমি শুধু শুধু চিন্তা করতে গেছো কেন বলো? কেন আমাদের সেই আগের ব্যবসাটা আবার চালু করবো,
বুঝলা? একের ব্যবসা আবার কবে শুরু করলাম রে বড়া? হ্যাঁ পল্টুদা, তুমি বলা বুঝছো না। আগে যেরকম ছাগল চুরি করতাম, চলো বাড়া আজকে একটা ছাগল চুরি করে বেচে দেবো, বুঝলা? এই টাকায় আজকে রাত্রি ফিস্টি করবো বাড়া। ঠিক আছে চল, তুই যখন এত করে বলছিস, আমারও বড়া মাল খেতে খুব ইচ্ছা করছে। দেখি বড়া মাঠে কোনো ছাগল টাগল পাওয়া যায় কিনা। পল্টুদা, আমাকে বাড়া একটু বাঁচাও বাড়া, আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। এই তো ফটকেছি রে শালা, এবার আমাদেরকে মনে পড়েছে মনে হচ্ছে তো। বল ফটকে, কেমন আছিস? শালা অনেকদিন তো তোর খোঁজ খবর পাচ্ছিলাম না, পাখিকে নিয়ে খুব সুখী আছিস বল? সুখে আছি না বাল লাউরা। কেন রে, তোর আবার কি হলো? আর বলিস না বাড়া, পাখির সাথে একদিন দেখা করতে গেছিলাম বাড়া। দেখা করার কোনো জায়গা ছিল না, ওই জন্য পাখিদের গোডাউনে গেছিলাম, বুঝলি তো? লাউরা, ওখানে খানিকক্ষণ থাকার পর বাড়া দেখি ওর বাবা চলে আসছে। ওর বাবা বাড়া আমার দুজনকে একসাথে দেখে নিয়েছে, বুঝলি তো? দিয়ে লাউরা বাড়া পাখিকে আর ঘর থেকে বেরোতে দিচ্ছে না। আমার বাড়া বুকের ভেতরটা কিরকম ধুকপুক 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 করছে জানিস ভাই। পাখিকে আমি খুব ভালোবাসি বাড়া, ওই জন্যই তো আর কিছু ভালো লাগছে না। তোদের কাছে এলাম বাড়া, একটু কিছু সাহায্য চাইতে লাউরা। তো পাখি কি বলতে চাইছে? পাখি আর কি বলবে, পাখি তো বাড়া আমার সাথে থাকবে বলছে। ওর বাপটা হইলো যত নষ্ট করা, বুঝলি তো? লাউরা বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, আবার নাকি শুনছি অন্য ছেলে দেখে পাখির বিয়ে দিয়ে দেবে। তুই কিছু চিন্তা করিস না রে ফটকে, আজকে আমরা ছাগল চুরি করতে যাবো, বুঝলি? ধুত বোকাচোদা, আমি ভাবলাম তোর কাছে এসে একটু কোনো সাহায্য পাবো। লাউরা, তুই তো দেখছি ছাগল চুরি করতে ব্যস্ত। আরে চোদ না, পুরো কথাটা তো শুনবি আগে। ছাগলটা চুরি করে রাতে ফিস্টিটা করবো, বুঝলি বাড়া? আর বাংলা মালের সাথে সাথে আমাদের দিমাগটাও বেশ ভালো খুলবে। তখনই আমরা প্ল্যান করে নেবো কি করতে হবে না করতে হবে, বুঝতে পারছিস? খালি মুখে কাজ হবে না, বুঝলি তো? ওই জন্যই বলছি, চল তিনজন মিলে গিয়ে আগে ছাগলটাকে চুরি করিলে ওরা। ঠিক আছে বাড়া, চল তাহলে। মাল মুল খেলে মনের ভেতরটা একটু শান্তি পাবে। হ্যাঁ হ্যাঁ, চলো পল্টুদা, বাড়া ছাগল দেখি না কোথায় আছে। ওই তো পল্টুদা, দেখো দেখো ছাগলটা ওখানে দাঁড়িয়ে আছে। এবার মনে হচ্ছে আমাদের ফিস্টি পাতা, বুঝলি ফটকে? বাড়া যেটা জেনে এসেছিলাম সেটাই তো বাড়া আমাদের চোখের সামনে রে লাউরা। শালা, এমন ভাব করছিস মনে হচ্ছে বাপের সম্পত্তির লাউরা। শালা, কেউ আসার আগে তাড়াতাড়ি ছাগলটাকে নিয়ে এখান থেকে কেটে পড়, না হলে কিন্তু আমাদের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে রে পল্টু। হ্যাঁ তুই ঠিক বলেছিস, ছাগলটাকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। কিরে চুদির ভাই ফালতু শালা, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে যা যা ছাগলটা গিয়ে ধর। পল্টুদা, আমার বড় ভয় হচ্ছে, বুঝলি তো? ছাগলটাকে তো বড় চুরি করবো লাউরা, তারপর যদি কেউ দেখে নেয় তাহলে তো কি হবে বড় তখন? আরে চোদন, তোকে অত নিয়ে ভাবতে হবে না, বুঝলি? আমরা আছি তো নাকি? আমি পারবো না পল্টুদা, আমার ভয় হচ্ছে। বড় ফটকে পাঠাও না লাউরা, ফটকে তো এইসব কাজে একদম পুরো এক্সপার্ট। আরে যা না রে চুদির ভাই, এখানে কিন্তু নাটক দেখতে এসছি লাউরা। যাবে যা, একটা ছাগল তুই চুরি করতে এসেছিস পাড়া, ছাগলটাকে কোলে করে নিয়ে আয়, দিয়ে তিনজনে একসাথে এখান থেকে দৌড় দিয়ে পালাবো, বুঝলি? ঠিক আছে, আমি চললাম ছাগলটাকে আনতে। যদি কেউ চলে আসে আমাকে ফেলে দিয়ে তোমরা যেন বড় পালিয়ে যেও না, তাহলে কিন্তু আমার পুরো একদম ছাতা ভেঙে দেবে না। আরে না রে, তুই কোনো চিন্তা করিস না, তোকে ফেলে আমরা কোথাও যাবো না। যা যা যা, ছাগলটাকে কোলে করে নিয়ে আয় দেখি। তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চলো পল্টুদা, বাড়া ধরতে পারলে কিন্তু পুরো গাড় ভেঙে দেবে বাড়া। হ্যাঁ হ্যাঁ চল চল, সাইডে চল নিয়ে। কেউ দেখার আগে তাড়াতাড়ি করবে, চল 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 চল। বুঝলা কাকা, এবার ভাবছি পাখির বিয়েটা দিয়ে দেবো। এসব কি বলছিস রে তুই?
পাখির সবে তো 16 বছর বয়স হলো, এর মধ্যে ওর বিয়ে দিয়ে দিবি? তুমি তো সবকিছুই বুঝতে পারছো কাকা, আজকালকার মেয়েরা আর ছেলেরা কি সব প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছে। আমি চাই না যে আমার মেয়েও অন্য অন্য ছেলে মেয়েদের মতন প্রেম ভালোবাসা করুক, বুঝলে কাকা? মেয়ের বিয়ে তো দিবি বলছিস, ছেলে দেখেছিস তো? আমি কোথায় ছেলে পাবো বলো? তুমি একটা দেখে দাও। আমার পছন্দই কি তোর মেয়ে বিয়ে করবে? করবে কি গো কাকা, আলবাদ করবে। আমি আছি তো নাকি? আমি যা বলবো আমার মেয়ে সেটাই করবে, বুঝলা? দেখো তো, যদি কোনো একটা ভালো ছেলের সন্ধানে পাও তাহলে খুব ভালো হয়। ঠিক আছে ভাইপো, তুই কিছু চিন্তা করিস না, বুঝলি? আমি দেখছি কি করা যায়। বাবু, বাবু, আমাদের সেই বাদামি রঙের ছাগলটা খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ভালো করে খুঁজে দেখো, কোথাও না কোথাও তো আছেই না? আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি বাবু, ছাগলটাকে আমি কোথাও খুঁজে পেলাম না। তুমি যদি মাঠে ছাগল ছেড়ে দিয়ে বারা গাঁজা খেয়ে ঘুমাও তাহলে কি ছাগল খুঁজে পাবা? না বাবু, আজকে আমি গাঁজা খাইনি, আজকে আমি কোনো নেশা ভাঙ করিনি, বুঝলে তো? আমি ছাগলটাকে মাঠে ছেড়ে দিয়ে ভাবলাম দুটো ঘাস কাটবো, ঘাস কাটতে গেলাম, এসে দেখছি ছাগলটা ওখানে নেই। তোমাদের দিয়ে একটা কোনো কাজও আমার ঠিকঠাক হয় না লাউরা, তোমাদেরকে রেখেছি আমার কি লাভ কে জানে বারা। এখন আবার আমাকে ছাগল খুঁজতে বেরিতে হবে। ছাগল তো আমি খুঁজে বের করবই, যেখানেই থাক আমি ঠিকই বের করবো লাউরা।